আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি মিনার্ভা হসপিটাল লিমিটেড কাকরাইলস্থ সেখানকার এন্ডোস্কোপি সুইট থেকে আমার এক সম্মানিত রোগীকে সাথে নিয়ে উপস্থিত হয়েছি। এইমাত্র তার এন্ডোস্কোপি আমি সম্পন্ন করেছি। তার এন্ডোস্কোপিতে যেটি ছিল 1 মাস আগে তার মারাত্মক স্বাস্থ্যহানি ঘটেছিল এবং সে কিছুই খেতে পারতো না, যা খেত তাই বমি হয়ে যেত এবং শরীরে ওজন মারাত্মক রকম কমে গিয়েছিল এবং স্বাস্থ্যটা তার আসলেই খারাপ পর্যায়ে চলে গিয়েছিল। তার এন্ডোস্কোপি রিপোর্টটি যদি আপনাদেরকে আমি দেখাই, সেখানে যে রিপোর্টটি ছিল এটি হলো ডিউডেনামের প্রথম অংশ। ডিউডেনামের প্রথম অংশ দেখা যাচ্ছে সেখানে ক্রনিক ইনফ্ল্যামেশন অর্থাৎ আলসার হয়ে সেই আলসারের ফুলে যাওয়ার ফলে সেই খাদ্যনালীটি সম্পূর্ণরূপে চেপে গিয়েছিল এবং এখান থেকে খাদ্য কোনোভাবেই পাস করে ডিউডেনাম এবং ক্ষুদ্রান্ত্র পৌঁছতো না, অর্থাৎ সব খাবার তার পাকস্থলীতেই থাকতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আংশিক পরিপাকৃত খাবার রয়ে গিয়েছিল এবং বমি করলে তার ভালো লাগতো এবং এর ফলশ্রুতিতে তার সব খাবার ব্যাকফ্লো হয়ে উপরের দিকে চলে আসতো এবং তার সেকেন্ডারি GERD হয়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন তার খাদ্যনালীর নিচের অংশে ঘা হয়ে গিয়েছিল, যেটাকে বলে সেকেন্ডারি GERD। তো তার ডিউডেনামের যে অবস্থাটি ছিল সেটি এই অবস্থা ছিল। তখন তার আমি ব্যারিয়াম মিল এক্সরে করি এবং সেখানেও বলেছে তার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন ছিল। তো এই পর্যায়ে তাকে আমি কিছু চিকিৎসা দিয়ে দিই। চিকিৎসা নিয়ে তিনি 1 মাস পরে আজ এসেছেন ফলো আপ এন্ডোস্কোপ। তার সেখান থেকে আমি বায়োপসি করেছিলাম, এখান থেকে টিস্যু নিয়ে আমি বায়োপসি করেছি। সেই বায়োপসি রিপোর্টটিও আজ এসেছে। সেই বায়োপসি রিপোর্টে বলছে অ্যাকিউট ডিউডেনাইটিস উইথ আলসার, অর্থাৎ সেখানে আলসার হয়ে এবং ডিউডেনাইটিস ক্রনিক ইনফ্ল্যামেশন অর্থাৎ প্রদাহজনিত কারণে খাদ্যনালীটি চেপে গিয়েছিল। তো আজ তিনি ফলো আপ এন্ডোস্কোপি যখন করতে এলেন তখন তাকে আমি কোনোভাবেই চিনতে পারছিলাম না, কেননা তার স্বাস্থ্য অনেক ভালো হয়ে গিয়েছে, তার ওয়েলবিং অত্যন্ত ভালো লাগছিল, তার মুখের যে অবয়ব সেটি সুন্দর হয়ে গিয়েছিল, তাকে দেখতে ভালো লাগছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন, স্যার আমি তো আপনার হাতে আগে এন্ডোস্কোপি করেছি কিন্তু আমার ঠিক মনে ছিল না, পরে মনে পড়লো। তারপর আজকে তার এন্ডোস্কোপি যখন করলাম দেখলাম যে আগের অবস্থাটি থেকে তার ব্যাপক উন্নতি লাভ হয়েছে। তার পাকস্থলীতে আর খাবার জমা থাকে না, তার খাদ্যনালীর নিচের অংশে যে ঘা হয়ে গিয়েছিল সেকেন্ডারি GERD সেটিও ভালো হয়ে গিয়েছে। কিন্তু ডিউডেনামে যে ঘায়ের অংশটি ছিল, ঘা শুকিয়েছে কিন্তু চেপে যাওয়া খাদ্যনালীটি এখনও চেপে আছে, কিন্তু অতটা চেপে নেই, এখন আর ধীরে ধীরে খুলছে, এটি সময় লাগবে খুলে যেতে। তো এই অবস্থায় আমার রোগী অনেক ভালো পর্যায়ে আছে, অর্থাৎ এখন খাবার পাস হয়ে ক্ষুদ্রান্তে প্রবেশ করতে পারছে, যে কারণে খাবার আর পাকস্থলীতে জমে থাকছে না। তো এই পর্যায়ে আমি আমার রোগীর সাথে একটু কথা বলবো, তিনিও কথা বলতে চান। ভাইয়া বলেন তো, আপনি কি অবস্থায় আমার কাছে এসেছিলেন আর এখন কেমন লাগছে? এটা ছিল হচ্ছে শুধু বমি হইতো, কোনো খাবার খাইলে শুধু বমি হইতো এবং কোনো খাবার আমি রাখতে পারতাম না। সেটা হলো সকালে খাইতাম, এটা হলো সারাদিন সমস্যা হইতো না, কিন্তু প্রবলেমটা হইতো হচ্ছে বিকেলের দিকে শুধু বমি হইতো আর বমি হইতো। পরে আমি তো এটা আপনাকে ফলো করি ওখানে অনেক আগে থেকে পরে বললাম যে স্যারকে আমি দেখানোর পরে দেখি কী অবস্থা হয়। পরে আসার পরে তো আপনি অনেক পরীক্ষা দিলেন, কিন্তু পরে বললাম যে না, আমি এন্ডোস্কোপিটা পরে আপনার কাছে চেয়ে নিলাম যে স্যার এন্ডোস্কোপিটা করেন। পরে সব পরীক্ষার মধ্যে নর্মাল, এন্ডোস্কোপিতে হচ্ছে আলসার জনক। পরে এখন আপনি ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া কোটি কোটি, এবং আমি খুব ভালো ফিল করতেছি এবং আমার খুব আগে থেকে অনেকটাই ভালো লাগে। আর এখন তো আরও ভালো লাগবে ইনশাল্লাহ, যখন এখন যে অবস্থা দেখলেন, এখন যে অবস্থায় আছে, আশা করি ওষুধ দিলে আরও ইনশাল্লাহ আরও সুস্থ হব। কিন্তু আপনার স্বাস্থ্যটা অনেক ভালো হয়েছে, জি, অনেক সুন্দর লাগছে আজকে দেখলে। আপনি আরেকটু ফর্সা হয়েছেন। আমার 1 মাস আগে আপনি তো আমার ওজন ছিল হচ্ছে 65 কেজি, কিন্তু ওখান থেকে কমতে হচ্ছে 48 কেজিতে নেমে গেছে। বর্তমানে কত আছেন? এখন মনে হয় 56। মাশাআল্লাহ, মানে প্রায় 8 কেজির ওজন বেড়ে গেছে। মাশাআল্লাহ, তো ভালো লাগে তাই না? আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে
আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা যেটি জানলাম সেটি হচ্ছে ক্রনিক ডিউডেনাল আলসার হয়ে তার খাদ্যনালীটি চেপে গিয়েছিল, যে কারণে তিনি খেতে পারতেন না এবং তার মারাত্মক স্বাস্থ্যহানি ঘটেছিল। আর চিকিৎসা নেওয়ার পরে, বিশেষ করে আমি যখন চিকিৎসা দিলাম, তার সেই ডিউডেনাল আলসার এবং ইনফ্ল্যামেশন প্রদাহটি কমে গিয়েছে এবং খাদ্যনালী যেটি চেপে গিয়েছিল, চেপে যাওয়া খাদ্যনালীটি আস্তে আস্তে প্রসারিত হয়েছে, যে কারণে তার খাদ্য পাস করছে, পুষ্টি যাচ্ছে, যে কারণে তার স্বাস্থ্যের অবস্থা দিন দিন উন্নতি হচ্ছে। 1 মাসের মধ্যে তিনি 8 কেজি ওজন গেইন করেছেন। আশা করি অচিরেই তিনি সুস্থতা লাভ করবেন। তাহলে ক্রনিক ডিউডেনাল আলসার যদি হয়ে থাকে, এতে ভয়ের কিছু নেই। যথাযথ চিকিৎসা পেলে পরে অবশ্যই রোগী তৎক্ষণাৎ এবং দ্রুতই সেরে উঠবেন বলে আমরা প্রমাণ পেলাম। তো আজকে যে এন্ডোস্কোপিটি করেছি, আমি রিপোর্টটি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আগের রিপোর্ট আর এখনকার রিপোর্ট। আগে যেমন খাদ্যনালীর নিচের অংশে ঘা হয়ে গিয়েছিল, এখন কিন্তু সেই ঘাটি আর নেই, ঘাটি ভালো হয়ে গেছে। এবং পাকস্থলীতে খাবার জমা থাকতো, এখন কিন্তু আর খাবার জমা থাকে না। পাকস্থলীর নিচের অংশে দেখা যেত সেখানে আলসার, এখন কিন্তু সেই আলসারটি নেই। এবং ডিওডেনামের দ্বিতীয় অংশে একদম চেপে গিয়েছিল এবং অ্যাক্টিভ আলসার ছিল, এখন কিন্তু অ্যাক্টিভ আলসার নেই। এখন সেই ডিওডেনামের দ্বিতীয় অংশটি খুলে যাচ্ছে ধীরে ধীরে। তো আশা করি আগামী আরও 1-2 মাসের মধ্যে তিনি সম্পূর্ণরূপে সুস্থতা লাভ করবেন এবং তার এই রোগটি সম্পূর্ণরূপে নিরাময় লাভ হবে বলে আমরা বিশ্বাস করি। তাহলে আজকের মতো আমরা জানলাম যে ক্রনিক ডিউডেনাল আলসার হলে পরে পাকস্থলী এবং ডিউডেনাম চেপে যেতে পারে এবং চেপে গেলে পরে যেটি হয়, রোগী শুকিয়ে যায়, রোগী খাবার গ্রহণ করতে পারে না, বারবার বমি করে এবং মারাত্মক স্বাস্থ্যহানি ঘটে। তো এই অবস্থা থেকে উত্তরণ হয় যদি যথাযথ চিকিৎসা পাওয়া যায়। তাহলে আজকের মতো আমার রোগীর জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি যেন তিনি আরোগ্য লাভ করেন এবং অতি সুস্থতার সাথে তার কর্মজীবনে ফিরে যেতে পারেন। একই সাথে আমাদের জন্য দোয়া করবেন।